আচ্ছা, তাহলে দেখেন আমরা লাস্ট ক্লাস যেখানে ছিলাম, লাস্ট ক্লাসে আমরা একটু অ্যাড কপি লেখা শিখছিলাম, তাই না? কিভাবে একটা অ্যাড কপি তৈরি করা হয়। আবার আমি এটাও বলছিলাম যে ক্লায়েন্ট আপনাকে শুধু অ্যাড কপি লেখার জন্য হায়ার করবে। তাহলে কয়টা অ্যাড কপি জানি বলছিলাম কালকে? 15টা। কয়টা? 15টা অ্যাড কপি। আর হলো ডেসক্রিপশন ছিল কয়টা? 4টা ডেসক্রিপশন। অ্যাড কপি গুলো কত ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে? 30 ক্যারেক্টার। 30 ক্যারেক্টার মানে যেটা। আর হেডলাইন বলা হয়। আর ডেসক্রিপশন হলো 90 ক্যারেক্টার। আচ্ছা, ডেসক্রিপশন মোট করে লিখতে হবে, হেডলাইন করে লিখতে হবে, না লিখলেই নয়। তিনটা হলো হেডলাইন, ডেসক্রিপশন হলো দুইটা। আর আমরা লিখতে পারবো 15টা আর 4টা 19টা। ঠিক আছে? ওই লেখাটা দেখাইছি এবং গ্রুপ ওয়ার্ড খুব ক্লাসটা খুব ভালো লাগবে কারণ ওটা খুব সহজ ছিল গ্রুপ ওয়ার্ড। যাক, ওইগুলো বাদ দেখেন আপনারা, ওই যে আমরা একদম ফার্স্ট না সেকেন্ড ক্লাসে বলছিলাম যে আমরা একটা না বুঝে ক্যাম্পেইন করব। ক্যাম্পেইন করছি, তারপরে বুঝে বুঝে প্রত্যেকটা পার্ট আপনাদের শিখেছি। আজকে আমরা লাস্ট, কালকে অ্যাড টপিও শেষ, আজকে জাস্ট আমরা একটা ক্যাম্পেইন তৈরি করবো, সেটা আপনারা আর কি বলবেন যে আমি কোথা থেকে কোথায় যাবো। ঠিক আছে? তাহলে দেখেন আমরা ক্রিয়েটে চলে গেলাম। তারপরে দেখেন একটা ক্যাম্পেইন তৈরি করলাম একদম জিরো থেকে। আজকে আমি কিছু পারি না, সব আপনারা পারেন। তারপর ধরেন আমরা সেলস নিয়ে অনেক আলোচনা করছি। আজকে আমরা কি দেখা যায় কলমে? অ্যাওয়ারনেস আর কনসিডারেশন, যেটা ডিসপ্লে অ্যাডের কথা বলছিলাম আপনাদের, তাই না? ডিসপ্লে অ্যাড দেখানো, ডিসপ্লে অ্যাড কোনটাকে বলা হয়? যেটা হলো একটা পিকচার আর টেক্সটের সমন্বয়ে তৈরি করা হয়, সেটাকে বলা হয় কি? ডিসপ্লে অ্যাড। কোনো ওয়েবসাইটে যদি আমরা যাই, দেখো ওখানে কোনো একটা ডিসপ্লের সামনে একটা কি পিকচার ভেসে উঠছে, সেটাকে বলা হয় ডিসপ্লে অ্যাড, তাই না? বা ইউটিউবে যখন আমরা ওইটা, ইউটিউবে একটা ভিডিও অ্যাডও বলে, মাঝে মাঝে ডিসপ্লে অ্যাডও বলা হয়। ঠিক আছে? এই ডিসপ্লে সার্চ অ্যাড হলো মেইন, গুগলের সবচেয়ে মেইন অ্যাড হলো সার্চ অ্যাড। ওইটা 90% ব্যবহার হয় আর 10% বাকিগুলো ব্যবহার হয়। ঠিক আছে? তো সার্চ অ্যাড নিয়ে আমরা যত রকম উদাহরণ দিছি, বাকি আজকে যখন আমি ডিসপ্লে দেখাবো বাকিগুলো আপনারা পারবেন, না পারলে তো যে বললাম যে ব্যবস্থা আমি করে দিচ্ছি, ভিডিও দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। ঠিক আছে? তো ধরেন আমি যদি এখানে অ্যাওয়ারনেস সিলেক্ট করি, অ্যাওয়ারনেস মানে কি? জাস্ট আমাদের এটুকু বলেন, অ্যাওয়ারনেস মানে কি? জানানো বা সতর্কীকরণ করা। যেটাকে আমরা উদাহরণস্বরূপ বলছিলাম যে কোনো কিছু সম্পর্কে কি জানানো, আগে থেকেই জানানো। যে মার্কেটে একটা নতুন প্রোডাক্ট আসতেছে, iPhone 60 আসতেছে, এটা সম্পর্কে আমি আগে থেকে কি করতেছি? প্রচার প্রচারণা চালাচ্ছি, এটাকে বলা হয় অ্যাওয়ারনেস। ক্লিয়ার? তো ধরেন আমি অ্যাওয়ারনেস সিলেক্ট করলাম এখানে। তারপর ক্যাম্পেইন যে টাইপটা, ক্যাম্পেইন টাইপটা আমরা হলো অ্যাওয়ারনেস অ্যাড দেখাতে চাচ্ছি, মানে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে আমার যেই এটা আছে, মানে যে টেমপ্লেটটা আমি সাজাচ্ছি এটা দেখবেন, তাহলে এটাকে কি বলা হয়? ভিডিও নাকি ডিমান্ড জেন, কোনটা? সেটাকে বলা হয় কি? ডিসপ্লে। সেটাকে কি বলা হয়? ডিসপ্লে। মানে আমি তোমার ওয়েবসাইটের ভিতরে আমার প্রোডাক্টটা দেখাচ্ছি, সেটা মানে কি? ডিসপ্লে করে না? আচ্ছা, এটার আরেকটা নাম আছে রিজার্ভেশন। এটাকে কি বলা হয়? রিজার্ভেশন। ফেসবুক যারা করছেন তারা হয়তো জানেন, একটা হলো অকশন, একটা হলো রিজার্ভেশন। ঠিক আছে? রিজার্ভেশন মানে ওই জায়গাটুকু আমি কিনে রাখছি, রিজার্ভ করে রাখছি, কিসের জন্য? আমার অ্যাড শো করানোর জন্য। এটাকে বলা হয় রিজার্ভেশন। কি? রিজার্ভেশন। আর অকশন মানে কি? সাথে সাথে যেটা প্রসেসিং এ চলে যায়। ক্লিয়ার? ওই যে ইউটিউবে যে যখন আপনার ধুম করে ইউটিউবে ঢুকে একটা অ্যাড আসে না সামনে, আসে না? ওটাকে বলা হয় ইউটিউব অ্যাডস। ইউটিউব অ্যাডস বলে, ডিসপ্লে অ্যাডস বলে, ভিডিও অ্যাডস বলে। ক্লিয়ার? যে ওই ইউটিউবে ঢোকার পরে একটা 30 সেকেন্ডের একটা অ্যাড দেখায়, 10 সেকেন্ডের একটা অ্যাড দেখায়, ওটাকে বলা হয় কি? অ্যাড। ইউটিউব অ্যাডস বলে, ভিডিও অ্যাডস বলে, ডিসপ্লে অ্যাডস বলে। ঠিক আছে? তাহলে আমরা আজকে তো ব্র্যান্ড এন্ড কনসিডারেশন লেভেলটা বুঝলাম। ব্র্যান্ড এন্ড কনসিডারেশন কোনো কিছু সম্পর্কে জানাবো, তাদের জানাবো, এই যারা অডিয়েন্স আছে তাদেরকে আমি জানাবো আমার প্রোডাক্টটা সম্পর্কে। ঠিক আছে? তারপর আমি ডিসপ্লেতে চলে গেলাম। এখানে আপনার একটা কি দিতে হবে? ওয়েবসাইট দিতে হবে। যে ওয়েবসাইটটা কার ওয়েবসাইট বলেন? ক্লায়েন্টের ওয়েবসাইট। কার ওয়েবসাইট? ক্লায়েন্টের। তাহলে ধরেন আমি দিলাম www.sunrisedigital, আমার ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি sunrisedigital.com। ঠিক আছে? এটা হলো আমার ওয়েবসাইট, আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে একটা ক্যাম্পেইন নাম লিখতে বলছে, এই ক্যাম্পেইন নামটা কিভাবে লিখবেন, কিভাবে লিখলে ভালো হয়, কিভাবে লিখলে আপনি ফাইন্ড আউট করতে পারবেন, এটা সম্পর্কে আপনারা খুব ভালোভাবেই জানেন। যে আমি যে ক্যাম্পেইনটা আপনি চালাচ্ছেন, এই ক্যাম্পেইনের নামটা রাখবেন। এটা হলো আমার ফর্মুলা, আমি যেটা ইউজ করি। কারণ কি, আমি যদি 1 বছর পরে আবার এই অ্যাডটা খুঁজতে চাই, আমি জাস্ট ওই নামটা লিখে সার্চ দিলে চলে আসি, তাই না?
তাহলে ধরেন আমরা অ্যাওয়ারনেস চালাচ্ছি, তাহলে এখানে ধরেন আপনি অ্যাওয়ারনেস স্টুড রাখলেন, অ্যাওয়ার লিখলেই বোঝা যায়, অ্যাওয়ার লিখলাম, তারপরে একটা দিলাম, তারপরে অ্যাওয়ারনেস এর কোন অ্যাড চালাচ্ছি, আমি ডিসপ্লে চালাচ্ছি, তাহলে এটাও রাখলাম, ডিস লিখলাম আমি। তারপর আজকের হলো তারিখ কত, ধরেন 8 আর হলো 25, 8/2 25, এটা দিয়ে তুমি সুন্দর করে অ্যাডটা রাখলাম, তাহলে এখানে বোঝা যাচ্ছে অ্যাওয়ারনেস অ্যাসোসিয়েসি ডিসপ্লের উপরে 8 তারিখ 2 মাস 2025 তাহলে এটা হচ্ছে আর ফাইন্ড আউট করার কোনো বিষয় নেই, তাই না? এটা রাখলে আর কি ভালো হয়, তাহলে আমি খুঁজে বের করতে পারবো। কারণ আপনার ক্লায়েন্ট বললো ওই যে ফেব্রুয়ারি মাসে তোমাদের একটা অ্যাড চালাইছিলাম, ওই অ্যাডটা একটু বের করো, ওই অ্যাডটার মধ্যে কেমন রেজাল্ট আছে একটু দেখি। তাহলে কি আপনার তো এর মধ্যে আরো 10,000 অ্যাড আপনি চালালেন, তো কিভাবে বের করবেন? ফিল্টারিং করে এটা সার্চ দিলে বের হয়ে যাবে। ক্লিয়ার? কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে এই লোকেশন নিয়ে আমরা একদম ফুল একটা ক্লাস করছি, একদম ফুল 2 ঘন্টার একটা ক্লাস করছি। এটা ফেসবুকে যারা ক্লাস করেছেন তারাও জানেন, গুগলেরটাও জানেন। লোকেশন হলো আপনার ক্লায়েন্ট যেখানে যে জায়গার জন্য একটা চালাতে বলবে, চালাতে বলছে কিসের জন্য, ধরেন বাংলাদেশ যদি হয়তো বাংলাদেশ ইন্টার যদি না সে ইউএস এর চাই, তাহলে কোথায় যাবো আমরা? ইন্টার অ্যানাদার, ইন্টার অ্যানাদার লোকেশন। তাহলে এখানে যে আমি কি লিখলাম, ইউএসএ কি লিখলাম, এই যে ইউনাইটেড স্টেট কান্ট্রি, এই যে ইনক্লুড মানে কি জয়েন হয়, এক্সক্লুড মানে কি বাদ দেওয়া। তারপরে ভিতরে ডিভিশন দেখে আমরা দেখছি, ম্যাপ দিয়েও দেখছি, তাই না? ভিডিও দেখে আর কি পারবেন। এই অ্যাডভান্স সার্চে গেলে আপনি আরো কি বাকি যে জিনিসগুলো, যে এই যে ইউনাইটেড স্টেটের মধ্যে কান্ট্রি, এখান থেকে এই যে ক্লাসে দিলে আপনি কি আরো জুম করে এই যে ইউনাইটেড স্টেটের ক্লাসে দিলে কি আপনি এর ভিতরে আরো কোন জায়গাটা চান, যদি রেডিয়াসে যাইতে চান, রেডিয়াসে যখন জ্বালাম যে আমি একটা প্লেসের নাম দিলাম ইউএস এর মধ্যে, ধরেন NYC, নিউ ইয়র্ক সিটি, এই যে নিউ ইয়র্ক সিটি চাই, মানে মেইন তো আমার ইউএসএ, তার ভিতরে আমি কি চাচ্ছি, নিউ ইয়র্ক, নিউ ইয়র্কটা ইনক্লুড করে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে পিন, এই পিন মোডটা ক্লিক করে যেখানে রাখবেন সেখানে যাই পাবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার এনি 20 মিটারের জায়গায় আমি কিলোমিটার করে দিলাম। ক্লিয়ার? তাহলে আমার ইউনাইটেড স্টেট চলতেছে, তার ভিতরে আবার এটা চলতেছে। এখন যদি আপনি এক্সক্লুড করতে চান তাহলে কি করতে হবে বলেন? বাদ দিতে হবে, যাই এক্সক্লুডে যায় আপনি বাদ দিলেন, ঠিক আছে? আচ্ছা, তারপর আপনি সেভ করে দিলেন। তার মানে কি আমরা অ্যানাদার লোকেশনটা হলো কোনটা, ইউনাইটেড স্টেট, সুন্দর করে ধরাই দিলাম। আপনারা এই জিনিসটা অনেক সুন্দরভাবে ডিপলি বুঝাইছি, আপনারা জাস্ট একদম সেম ওভাবে করবেন, ঠিক আছে? ভিডিওটা দেখবেন, দেখলেই বুঝবেন। কেন একটা জিনিস তুমি 2 ঘন্টা বুঝাইছি, এখন আবার কি 2 ঘন্টা বোঝানো যাবে? কিন্তু আপনার ক্লাস শেষ হবে না। তারপরে এই জিনিসগুলো বুঝাইছি যে রিকমেন্ডেড কি লাগছে, প্রিসেন্স অফ ইন্টারেস্ট পিপল রেগুলারলি ইন হু শো ইন্টারেস্ট ইন ইউর ইনক্লুড লোকেশন, যে লোকেশনটা আমি ইনক্লুড করছি এই লোকেশনের মধ্যে যারা যারা ইন্টারেস্টেড আছে। যেমন অনেক সময় আমি গাজীপুর থাকি, বাট আমি মাঝে মাঝে মোহাম্মদপুর যাই, তো মোহাম্মদপুর আমি মাঝে মাঝে সার্চ দিলাম মোবাইলে। এখন যদি আপনি অ্যাড দা মোহাম্মদপুর চালান, আমি গাজীপুর থেকেও দেখতে পাবো, কারণ কি আমার ইন্টারেস্ট আছে মোহাম্মদপুর। বুঝা গেল? আচ্ছা, আর যদি কোন না আমি ওরকম হবে না, মোহাম্মদপুরে যারা থাকে তারাই আমার অ্যাড দেখবে, সেক্ষেত্রে আপনি কোনটা যাবেন? এই যে দেখেন কি লেখা আছে, পিপল ইন অর রেগুলারলি ইন ইওর ইনক্লুড লোকেশন, যে লোকেশনটা তুমি লিখে সার্চ দিছো ওই লোকেশনের মধ্যে যারা আছে তারাই এই এটা অ্যাডটা দেখতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা দিয়ে দিলাম আমরা। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি বলছিলাম ভাই, যে আমার মেইন ল্যাঙ্গুয়েজ থাকবে কি ইংলিশ। কেন আপনি মোবাইলে চলেন ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন যদি আপনি মোবাইলটা অন করেন আপনি জীবনে ফিরে পাবেন না, কোথায় কোথায় দেখতে পাবেন, পাবেন না। এই জন্য এটাকে বলা হয় অ্যানালাইটিক। এটাকে কি বলা হয়? অ্যানালাইটিক। তাহলে আপনারা ইংলিশ দিয়ে দিলেন, আরো যদি দুই একটা বাংলা দিতে চান দিলেন। যদি মনে করেন আপনি ফ্রান্সে অ্যাকচুয়াল আছেন, সেক্ষেত্রে আপনি ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন। যদি মনে করেন আপনি জার্মানি অ্যাকচুয়াল আছেন, জার্মানি ইউজ করবেন, কিন্তু মাস্ট বি প্রথমে কোনটা থাকবে, ইংলিশ থাকবে মেইন। সাথে ও যেই যেই দেশের অ্যাকচুয়াল আছে ওই দেশেরও কি দিবেন, ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করবেন। ক্লিয়ার? বাংলাদেশে অ্যাকচুয়াল খেলে আপনি বাংলায় দিলে আপনি পাবেন 5% আর ইংলিশে পাবেন 95%। এর উদাহরণটাও দিছিলাম, যে আপনি রিক্সাওয়ালা মামারে যে বলবেন ঢাকা ইউনিভার্সিটি যাবেন, সে একবারে নিয়ে যাবে। আপনি যদি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন, সে চিনবেই না। সে ঢাকা বিশ্ববিদ্যালয় চেন না। ঢাকা ইউনিভার্সিটি করবেন একবারে আপনি নিয়ে যাবেন, হ্যাঁ আমি ঢাকা ইউনিভার্সিটি যাবো, কিন্তু বিশ্ববিদ্যালয় বলে সে চিনতেন না। ঠিক আছে? বাংলা আমরা ইউজ টু, আমরা চেয়ার বলি সারা জীবন, মেইন চেয়ারের নাম কি বাংলায়? কয়বার বলছেন লাইফে, জীবনে বলছেন? যদি বলতে হতেন আইসে শুদ্ধবাসী আইসে, হ্যাঁ এরকম করবে, ঠিক আছে? যাই হোক, তারপর মোড সেটিং এ গেলাম আমরা।
মোড সেটিং এ যে অ্যাড রোটেশনের যে বিষয়টা সেটা আপনাদের সুন্দর করে বুঝাইছিলাম যে ফেসবুকের ক্ষেত্রে এটা একটা জিনিস, কিন্তু গুগলের ক্ষেত্রে কি এটা দুই ভাগে চলে যায়, এ আমার পি এর। যদি আপনি সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত অ্যাড চালান, তাহলে অ্যাড চলবে সারা দিনে কয় ঘন্টা? 1 ঘন্টা। 12টার পরে রোটেশন ধরা হয়, বুঝায়? তাহলে ভাগ করতে হবে 24-এ, 24 দিয়ে ভাগ করবেন। আন্তর্জাতিক সময় আছে না 24, 24 দিয়ে ভাগ করবেন। যদি আপনি সকাল 8টা থেকে রাত 8টা অ্যাড চালাতে চান, তাহলে ভাগ করতে হবে কয় ভাগে? 2 ভাগে। সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত একটা, 12টা থেকে আবার রাত 8টা পর্যন্ত একটা। ক্লিয়ার? মনে আছে তো বিষয়গুলো? আচ্ছা, এগুলো হলো অ্যাড রোটেশন, এগুলো আর না দেখালাম আমি। অ্যাড শিডিউল জিনিসটা হলো কি, আমি অ্যাডটা কতক্ষণ চালাতে চাই, একদিনের মধ্যে ফুল ডে চালাতে চাই, ওই নাই তো ওই যে রোটেশন যেটা আমি কেবল বললাম না, ভাইকে ভাইকে করতে চাই। ঠিক আছে? আর কি আছে একটু দেখি। অ্যাড রোটেশন তো প্রিফার যা আছে তাই থাকলো। ডিভাইস, এই ডিভাইসের বিষয়টা একটা আসলে, ধরেন আপনার ডিভাইস হলো কি, আপনি সব রকমের ডিভাইসে আপনার অ্যাডটা চালাতে চাচ্ছেন কিনা। সব রকমের ডিভাইস বলতে এটা কি? এটা কি? এটা কি? আর একটা আছে এরকম, এটা কি বলে? ট্যাব। আচ্ছা, এর মধ্যে মোবাইলের মধ্যে পার্ট আছে না দুইটা, একটা আছে অ্যান্ড্রয়েড, একটা কি? এই সব রকমের ডিভাইসকে আপনি অ্যালাউ করেন কিনা? অবশ্যই আমি অ্যালাউ করি, তাই না? তারপরে যদি হয় যদি আপনি একটা আইফোনের অ্যাড আছেন বা আইফোনের একটা সফটওয়্যার অ্যাড আছেন, তাহলে কি আপনি অ্যান্ড্রয়েডের কাছে অ্যাড নিবেন? নিবেন? তাহলে সেই ক্ষেত্রে আপনি জাস্ট ডিভাইসটা আলাদা করবেন। বা ক্লায়েন্ট যদি বলে যে আমার যে অ্যাডটা সেটা অ্যান্ড্রয়েড ডিভাইসের কাছে যাবে, কোনো আইফোন ইউজারের কাছে আমার অ্যাড যাবে না, সেই ক্ষেত্রে আপনি কি করে দেবেন? ডিভাইস এখান থেকে, এই দেখেন শো অল ডিভাইস মানে সব রকম ডিভাইস যাবে। যদি না সেট স্পেসিফিক টার্গেট, যদি এটা করেন তখন এটা, এই যে দেখেন কম্পিউটার, মোবাইল, ট্যাবলেট, এই সব জিনিসগুলো আছে। তার একটু নিচে দেখেন অপারেটিং সিস্টেম আছে, অপারেটিং যেটা নিয়ে আলোচনা করলাম। উইন্ডোজ হলো একটা অপারেটিং সিস্টেম। উইন্ডোজ কি অপারেটিং সিস্টেম? লিনাক্স এর নাম শুনছেন? এটা আরেকটা অপারেটিং সিস্টেম, লিনাক্স। লিনাক্স কি আরেকটা অপারেটিং সিস্টেম। এখন আছে ডিভাইস মডেল, আপনি নির্দিষ্ট করে মডেলটাও কি ভাগ করে দিতে পারবেন। ঠিক আছে? এগুলো আপনারা দেখবেন, দেখলে আসলে বুঝবেন যে অ্যান্ড্রয়েডে চালালে এই যে অ্যান্ড্রয়েড, আইওএস আছে, আদার আছে, আননোন আছে, উইন্ডোজ ফোন আছে, আছে না? ক্লায়েন্ট যদি বলে যে সব রকম ডিভাইসের জন্য, তার সে যদি না বলে কোনো কিছু, তাহলে আপনার এই অপশনে ঢোকার দরকার নাই। আমি জাস্ট অপশনটা কোথায় আছে সেটা আপনাদের জানাই দিবেন। ক্লিয়ার? আচ্ছা, তারপর নেটওয়ার্কের মধ্যে আছে যে অনেকে মোবাইল ডাটা ইউজ করে, অনেকে ওয়াইফাই ইউজ করে, তাই না? আপনি চাচ্ছেন যে যারা ওয়াইফাই ইউজ করে তাদের দ্বারা অ্যাড যাবে, যারা মোবাইল ডাটা ইউজ করে তাকে দ্বারা অ্যাড যাবে না। সেক্ষেত্রে আপনি যা আলাদা করতে পারেন। সেই জিনিসগুলো ডিপেন্ড করতেছে আপনার কার কথার উপরে, ক্লায়েন্টের কথার উপরে। ঠিক আছে? আরেকটা কথা আপনাদের বলি, ক্লায়েন্ট তো আমাদের দ্বারা আসে ইজিক্যাল টু টাকা দিয়ে সার্ভিস দিতে, আর আরেকটা কথা বলে যে ইজিক্যাল টু বাস খেতে, তাই না? তাই ভাই আমরা বাস দিয়ে দিই না, এক কথায়। কাজ নিয়ে $10, $20, $50, $60, যখন আপনি বড় মাপের ফ্রিল্যান্সার হয়ে যাবে, তখন আপনার রেট হয়ে যাবে সেই রকম। তো ক্লায়েন্টের সাথে যদি কোনোদিন কোনো ক্লায়েন্ট কাজ দেয় আপনাদের, ইনশাল্লাহ দিক আল্লাহর রহমতে, তো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করার সময় কোনো সময় বলবেন না যে ক্লায়েন্ট যে আপনার কাজটা আমি এইভাবে করে দেবো। আপনার কাজ বলবেন না, কি বলবেন বলুন তো? আমাদের কাজটা আমরা এইভাবে করবো। আমাদের কাজটা কি আমরা এইভাবে করতে চাচ্ছি, আমাদের এই ক্যাম্পেইনটা আমরা এইভাবে করতে চাচ্ছি, আমাদের সেলস ফানেলটা আমরা এইভাবে তৈরি করতে চাচ্ছি, আমাদের মানে সামনে যে সেলস ফানেল তৈরি করবো বা সামনে ক্যাম্পেইন তৈরি করবো, মার্কেটিংটা করবো, আমরা এভাবে স্ট্র্যাটেজিটা ফলো করতেছি। মানে আপনি প্রথম চোটেই তার আপন হয়ে যাইতে হবে। কাজ কোনোদিন তার বলবেন না, কাজ হলো আমাদের। আমাদের বলি ক্লায়েন্ট ভাববে যে যে এ প্রথম চোটে আমার আপন করেছে বা আমার কাজটা আমার মতো করে নিচ্ছে। স্বাভাবিক, আপনি দেখেন রাস্তায় যদি একটা লোক আপনার আইসে একটু হেল্প করে, তাই আপনার মনটা খুলে যায়। একটু হাঁটতে কষ্ট দেখুন, ধরে যদি রাস্তা পার করে দেয়, তাই ভাবেন যে মানুষটা কত ভালো, তাই না? তাহলে সেখানে যদি আপনি তার কাজটা করে দিচ্ছেন আমাদের কাজ হিসেবে করেন, তাহলে কি বিষয়টা ভালো লাগবে। তারপর ডাইনামিক অ্যাডস, এটা বন্ধ থাকলো। ক্যাম্পেইন ইউআরএল অপশনাল থাকবে, এটা দেওয়ার দরকার নাই। স্টার্ট ডেট, এন্ড ডেট, এটা একটু দরকার আছে যে অ্যাডটা আপনি কবে থেকে চালাবেন আর কবে শেষ হবে। ঠিক আছে? উপরে যেগুলো আমি অফ রাখছি সেগুলো দরকার নেই। ঠিক আছে? স্টার্ট ডেট হলো আপনার ফেব্রুয়ারি 8 তারিখ দিতে পারেন। এন্ড ডেট, আর এন্ড ডেট যদি চান সেক্ষেত্রে যদি দেন সেই সময় অফ হবে, আর যদি অফ না করেন তাহলে কি এটা চলতেই থাকবে। আপনার যখন মনে হবে বন্ধ করার তখন আপনি বন্ধ করে দেবেন। এবার দা বলেন, একটা অ্যাড ক্যাম্পেইনের রেজাল্ট পাওয়ার জন্য আপনারা মিনিমাম কতদিন অ্যাড চালাতে হবে? 7, 21, 30। 7, 21, 30, 7 দিন পরে আপনি মোটামুটি একটা সেলস ফানেলের তথ্য পাবেন। 21 দিন পরে আরো ধারণা ভালো পাবেন। 30 দিন পরে মোটামুটি আপনার কি ফুল ডেটা গুলো আপনার হাতে চলে আসবে। ওই যে আমরা ফোরকাস্টিং শিখছি বা কিওয়ার্ডের বুঝছি, কালকেও তো কিওয়ার্ড নিয়ে বলছিলাম যে কোন কিওয়ার্ডটা আমি এক্সাক্ট কিওয়ার্ডে রাখবো।
এক মাস ধরে অ্যাড চালানোর পরে দেখবো যে যেই কিওয়ার্ডটাতে আমার বেশি সেল আসতেছে সেই কিওয়ার্ডটাই আমি রাখবো কোন কিওয়ার্ডে এক্সাক্ট মেসেজ, বাকিগুলো আমি কিসে দেবো বোর্ড বেস যাই করে করবো। বুঝা গেছে? তারপর আসেন মোড সেটিং, অ্যাড রোটেশন। জি ম্যাম। একটা আমরা হচ্ছে যদি শিডিউল করে রেখে দেই, 2-3 দিন আগে শিডিউল করে রেখে দেই, সেটা কি অ্যাক্টিভ হওয়ার পরে রেসপন্সে কোনো প্রবলেম হবে না, কোনো রেসপন্সে কোনো ঝামেলা হবে না। শিডিউল পার্সেন্ট মানে ওই টাইমে সে হয়ে যাবে, অ্যাড চলে যাবে। ঠিক আছে? আর ওই আরেকটা কথা আছে, যেমন ফেসবুকের ক্ষেত্রে যেটা বলা হয়, ফেসবুকে একটা অ্যাড অপটিমাইজ হতে 72 ঘন্টা সময় লাগে। কত ঘন্টা? এখন আপনি অ্যাড চালানোর একদিনে 24 ঘন্টায় অ্যাড চালান, চালায় যদি আপনি সেল চান, সেল আসলো না, তাহলে সেই ক্ষেত্রে আপনার কোনো দোষ নাই। কারণ ফেসবুক 72 ঘন্টা পরে বুঝে যে আসলে অ্যাডটা আপনি কার জন্য চালাইছেন, আপনার পটেনশিয়াল কাস্টমার কে। কত ঘন্টা পরে বুঝে ফেসবুক? 72 ঘন্টা পরে বুঝে। ফেসবুক কোন গুগল কোন এরা বুঝে 72 ঘন্টা পরে যে আপনি অ্যাডটা আসলে কোন অডিশনের জন্য চালাইছেন। দেখেন আপনি এজ এ ফার্স্ট পার্সন হিসেবে আজকে যদি অ্যাড চালান, আপনার কি কোনো ডেটা আছে অ্যাড অ্যাকাউন্টে? আপনার অ্যাড অ্যাকাউন্টে আর কোনো অ্যাড চলছে, কোনো ডেটা আছে? তাহলে গুগল আসলে কিভাবে আপনার ডেটা গুলো নিয়ে আসবে? যার কারণে আপনার অ্যাডটা কি চালাতে হবে, সময় নিয়ে চালাতে হবে। অনেক সময় নিয়ে যখন চালাবেন তখন আপনার কাছে পর্যাপ্ত ডেটা আসবে। তখন ওই যে ম্যাক্সিমাইজ ভ্যালু দিলেও বুঝবেন যে আসলে ওই যে ম্যাক্সিমাইজ ভ্যালু আমরা কখন দিতে পারি, বলা আছে না যে লাস্ট 28 দিনের মধ্যে কয়টা কাস্টমার আসতে হবে? 15 থেকে 20টা ইউনিক কাস্টমার আসতে হবে। তাহলে কি তোমার অ্যাডটা কার দ্বারা যাবে? তাহলে কি ইউনিক কাস্টমার আসা মানে কি আমার অডিয়েন্স না, সে আমার ওয়েবসাইটে এসে, তার মানে কি আমাদের পর্যাপ্ত ডেটা আছে। তখন এই 28 জনের মধ্যে সবচেয়ে বেশি টাকার যে প্রোডাক্ট কিনছে, পরবর্তীতে আমি তারাই তো আবার টার্গেট করবো, তাই না? এখন যদি আপনি আজকে যদি ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে দেন, তাহলে আপনি কোনো রেজাল্ট পাবেন? কোনো রেজাল্ট পাবেন? আসলে কিছুই পাবেন না। যদি দু একটা আসে, এটা কপালের জোরে আসে। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো সুন্দর করে ক্লায়েন্টকে আপনার বুঝাতে হবে। তাহলে এই পর্যন্ত তো বুঝলেন, এই পর্যন্ত তার কোনো কোশ্চেন নেই আছে? পিপিসি অ্যাড করলে আপনি বাকি সব অ্যাড পারবেন। বাকি সব অ্যাড হলো বাচ্চা। আচ্ছা, তারপর হলো আমরা আসলাম বিডিং পার্টে। বিডিং নিয়ে আমরা অনেক সুন্দর বড় বড় ক্লাস নিয়েছি। বিডিংটা কি? বাজেট এন্ড বিডিং। এন্ড বাজেট দিলেন, আমি ধরেন 200, কত ডলার দিলাম, ধরেন $100 দিলাম বাজেট। বাজেট হলো কি আমার? $100 হলো আমার বাজেট। ফুল অ্যাড এর বাজেট কত আমার? $100। তারপর এর মাধ্যমে হলো বিডিং। ওটার বাজেট আর হলো বিডিং। বিডিংটা হলো কার হাতে ক্ষমতা? কিছুটা আপনার হাতে ক্ষমতা আছে যখন আপনি ম্যানুয়াল সিপিসি তে করেন। ম্যানুয়াল বা এনহেন্স সিপিসি তে আপনি যখন কাজ করবেন, তখন আপনার হাতে ক্ষমতা থাকবে। ওই টার্গেট সিপিএ দেখাইছিলাম না? তারপর রোজ। আচ্ছা দেখেন, এই যে লাস্টের যে বিডিং এর ক্লাসটা ছিল, ভিওএল একটা কথা বলছিলাম, ভিওএল সিপিসি, ভিসিএ, তারপর হলো রোই রস, রিটার্ন অফ ইনভেস্ট, কথাগুলো মনে আছে? রিটার্ন অফ ইনভেস্ট বলতে কি, আমি যত রিটার্ন অন অ্যাড সেট, মানে আমি যত ডলারে অ্যাড সেটে খরচ করলাম, আমার দ্বারা কতটা রিটার্ন আসলো। এই যে আমি উদাহরণ দিয়ে দেখলাম না, একটা অর্ডার দিতে যদি $5 খরচ করো, তাহলে তুমি $50 সেল জেনারেট করতে পারবে। তুমি $1 খরচ করে কি $50 পাবা? ওইটাও রোজ বলে। আরো এজ, রিটার্ন অফ অ্যাড স্পেন্ড, মনে আছে না? তাহলে দেখেন এখানে ইন্টার ইউর ভিওএল সিপিসি বিড অন দিস অ্যাড গ্রুপ। এই অ্যাড গ্রুপের জন্য তুমি, এটা তোমার হাতে ক্ষমতা, তুমি কতটা চাচ্ছ যে একটা ক্লিকের জন্য, তুমি ভিউ করার জন্য তুমি কত ডলার করে দিতে চাচ্ছ। আমি দেবো 0.10 দিলাম। কত? 0.10। বাহ, নিয়ে নিছে। মানে এই যে তুমি আমার অ্যাডটা দেখবা, যখন ওয়েবসাইটে যাবা, আমার অ্যাডটা ডিসপ্লে আকারে ভাসবে, এটা দেখার জন্য আমি সর্বোচ্চ খরচ দিচ্ছি কত? 10 সেন্ট। মানে 100 জনের জন্য আমি $1 খরচ করতেছি। ক্লিয়ার? সেখান থেকে যদি কোনো ক্লিক আসে। এখন দেখেন এখানে তো অনেকগুলো অপশন আছে। ভিউএবল ইমপ্রেশন মানে কি, যেটা আমি বলা হয়েছিল যে ভাই তুমি শুধু আমার অ্যাডটা দেখালেও হবে না, কয়েক সেকেন্ড দেখাতে হবে, সেটাকে বলা হয় ভিউএবল ইমপ্রেশন। আর শুধু ইমপ্রেশন, সিপিএ যেটা, কস্ট পার ইমপ্রেশন, সিপিআই যেটা, সেটা জাস্ট দেখালেই হবে। আপনি একবার এই যে এই ধরেন এই জায়গায় আপনার অ্যাড, এই দেখলাম, এই চলে গেল, শেষ। এই আবার গেলাম, দেখলাম, এই চলে গেলাম, এই ইমপ্রেশন কয়টা পড়লো? 2টা পড়লো। কিন্তু ভিউএবল যেটা আমরা মাত্র দিলাম, সেটা তুমি কখন টাকা কাটবা? এই চ্যাট জিপিটি আমি দেখলাম 30 সেকেন্ডের মতো বা 10 সেকেন্ডের মতো বা 5 সেকেন্ডের মতো বা 3 সেকেন্ডের মতো দেখার পরে আমি একটু মোটামুটি অনুমান করে আবার চলে গেলাম, এই জায়গায় আমার টাকাটা কাটতে।
1000 জন দেখার পরে তারপর আমার টাকা রাখবে, ঠিক আছে? সর্বোচ্চ আমি কত করে দিছি সেট তারে? কত দিয়ে দিছি? আচ্ছা। আর কনভারসেশন ভ্যালু তো বুঝেন। এখন আপনার অ্যাডে ফার্স্ট টাইমে কি কনভারসেশন আসবে? যাক, বুঝতে পারছেন, ধন্যবাদ। তারপর আমরা নেক্সটে চলে যাই। রে ভাই, এটা তো আমি, আর কত প্রমাণ দেবো তুমি? আচ্ছা, তারপর যে এটা আসছে, লক করে দিল কেন? এটা তো আমি নিজেই। আচ্ছা, তারপরে এই যে জিনিসটা সম্পর্কে কালকে আপনারা খুব সুন্দর করে জানছেন, তাই না? আজকে একটু জাস্ট, কালকে তো এক রকমের চিত্র ছিল, আজকে আরেক রকমের চিত্র হয়ে গেছে। কারণ কি, আমাদের দুইটা জিনিসই চেঞ্জ হয়েছে। কি কি চেঞ্জ হয়েছে? অবজেক্টিভও চেঞ্জ হয়েছে, ক্যাটাগরিও চেঞ্জ হয়েছে, তাই না? আগে ছিল কি, সার্চ এড ছিল, সেলফ ছিল। আজকে এসে কি, অ্যাওয়ারনেস, ডিসপ্লে। তার কারণে কি, এই যে বারটা আসেন, এই জায়গাটা আপনার যে কাজগুলো থাকবে সেগুলো হলো ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএল কোনটা? sunriseDigital.com দিয়ে দিলাম, আপনি এটা থাকবে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট। তারপর দেখেন এখানে আপনার বিজনেস যে নেমটা, আপনার যে বিজনেস নেম সেটা হলো আপনি দিয়ে দিলেন। দিয়ে দিলাম আমি বিজনেস নেমটা। এখন আসেন, যে ডিসপ্লে অ্যাড সেলার দিলে আপনার পিকচার লাগবে না? যে পিকচারটা আপনি শো করাবেন ওয়েবসাইটের মধ্যে, পিকচার লাগবে না? এই পিকচার গুলো দিবে কি আপনারে? কে দিবে? ক্লায়েন্ট দিয়ে দিবে, ঠিক আছে? এই ক্লায়েন্ট যখন আপনার পিকচারটা দিয়ে দিবে, তখন এই পিকচারটা আপনি এখানে বসাই দিবেন, লোগোটা এখানে বসাই দিবেন। আর হলো ভিডিও যদি থাকে, ভিডিও যদি শো করতে চান, সেই ভিডিওটা এখানে দিয়ে দিবেন। এখন দেখেন দুই একটা ইমেজ যদি থাকে কম্পিউটারে, তাহলে আমরা একটু দেখাই। যেমন ধরেন এটা যদি আসে, 15টা এরকম ইমেজ দিতে পারবেন। কয়টা? 15টা ইমেজ দিতে পারবেন। যা, এই একটা দিলাম আমরা। লোগো যদি থাকে, একটা লোগো দিয়ে দিলাম, ধরেন আপনার কোম্পানির যে লোগো আছে। তাহলে আপলোড কম্পিউটার থেকে দিয়ে দিলাম আমি। আপনি একের অধিক যখন আপলোড দিবেন, এক এক জায়গায় একটা শো করবে, ঠিক আছে? 5টা দিতে পারবেন, কয়টা? 5টা। সেভ করে দিলাম। তাহলে এই দিলাম আমি পিকচার, এই দিলাম ইয়ে। যদি ভিডিও দিতে চান, এখান থেকে ভিডিও দিয়ে দিতে পারবেন। তারপর হেডলাইন, যেটা মাস্ট বি, যেহেতু আপনার একটা প্রোডাক্ট সেল করবেন, তাই না? ডিসপ্লেতে তো একটা প্রোডাক্ট নিয়ে আপনি আলোচনা করছেন। তা ধরেন আমরা সেখানে হেডলাইন গুলো দিতে পারি। ধরেন, যেহেতু স্যামরাইজ জয়েন, স্যামরাইজ ডিজিটাল মার্কেটিং সলিউশন,
এরকম অনেকগুলো কি দিয়ে দিলেন আপনারা, হেডলাইন দিয়ে দিলেন, আর একটা লং হেডলাইন দিয়ে দিলেন, ভীষণ হাওয়া, ভীষণ ক্লিয়ার। এরকম একটা দিয়ে দিলাম আমি। আরো দুই একটা এরকম দিয়ে দিতে পারবেন ডেসক্রিপশন, এই যেমন এই একটা দিচ্ছে। আরো যদি অ্যাড করতে চান আরো অ্যাড করতে পারবেন, ফাইনাল ইউআরএল, অ্যাড ইউআরএল যদি আপনি দিতে চান, কল টু অ্যাকশন দিতে পারেন, কাস্টমার কালার দিতে পারেন, এটি দরকার নেই। এই সব কিছু দিয়ে যখন আপনি ক্রিয়েট অ্যাড দিবেন, তখন কি আপনার এই জায়গার একটু নেট থাকে ভালো স্যার দেখেন। একটু ব্যাক যাওয়া যায়? অবশ্যই, হোয়াই নট। পাসওয়ার্ড চাইছিল, কিসের? কিসের পাসওয়ার্ড দেওয়া লাগে? হ্যাঁ, কিসের ব্যাক যাইতে হবে? কি পাসওয়ার্ড চাইছি বুঝলাম না, দাঁড়ান যাচ্ছি। হ্যাঁ, আর অ্যাকাউন্ট এটা আমার অ্যাকাউন্ট ভেরিফাই করছি। কি আপনার ওটা কি আপনার ইমেল পাসওয়ার্ড? হ্যাঁ হ্যাঁ, আমার ইমেলে পাসওয়ার্ড। আচ্ছা, যাই হোক, এভাবে আপনার এই যে যখন আপনি অ্যাডটা ছেড়ে দেবেন তখন কি হয়ে যাবে, অ্যাডটা রান হয়ে যাবে। ক্লিয়ার। এই জিনিসগুলো দেখাচ্ছে আপনার হলো কি না থাকার কারণে। বাজেট না স্যার। এই রে বাবা, জাকির ভাই জিতে গেছে। আমি তো বলতে তো গেছে এরকম করে। আর বাজেট না থাকার কারণে সে খুব ক্ষুব্ধ। ডিসপ্লেটা দেখাচ্ছে না। দেখাচ্ছে না কেন সেটাই তো আমি বুঝতেছি না। আমি তো বলতে তো আমি লাইক করে বলছি আমি সবকিছু দেখানোর কথা। স্যার অনেক সময় যে আমরা হচ্ছে ইউটিউবে ঢুকলে দেখা যায় যে কিছু রিলসের এই যে দেখেন, টু প্রিভিউ অ্যাড অন স্কোয়ার টু অ্যাকশন, স্কোয়ারের সাইজ না থাকার কারণে, কারণ ডিসপ্লে এর যে সাইজগুলো এটি ক্লায়েন্ট দিয়ে দেয় তো। ওয়েট করেন দেখে আসে কিনা, নেটের জন্য একটু হয়তো এরকম হইতে পারে। পিকচার জন্য এই দেখেন, যদি আপনি লেখেন যে গুগল ডিসপ্লে অ্যাড, গুগল হয়ে গেছে। সাইজ এটা দেখেন, এই জিনিসগুলো আপনি ফলো করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এভাবে আপনার ফর্মেটটা সাজাতে হবে। ওয়েবসাইটে হ্যালো।
আপনারা কি করবেন ডিসপ্লে অ্যাড ধরে ব্যাক তো আর আসা যাবে না স্যার, বলেন না নিচে একটু সিকিউরিটি করে নিচে ওটা দেখো কোন সিকিউরিটি স্যার? এটা আর একটু ব্যাগ আসবে এটার ব্যাক তো আর যাওয়া যাবে না, ক্যাম্পেইন তো আমার জানতে হয়ে গেছে। আপনি ভিডিও দেখেই তো বুঝবেন, বাকি জিনিস ভিডিওর মধ্যেই বুঝবেন, ঠিক আছে? বলেন এখন আর কোনো কোশ্চেন আছে? এখন হলো ম্যাডাম যে কোশ্চেনটা করছে সেই কোশ্চেন গুলোর অ্যান্সার একটু দেবো, সবাই একটু খাতা কলম আছে সাথে? আচ্ছা, আপনার মার্কেটিং এ যে জিনিসগুলো সবচেয়ে বেশি জিজ্ঞেস করবে সেটা জিজ্ঞেস করতে ধরেন আপনি একটা মার্কেটিং ম্যানেজার হতে চান, ধরুন আপনি গুগল অ্যাডস এক্সপার্ট, আপনারা যদি একটা কোম্পানি হায়ার করে আপনারা জিজ্ঞেস করবে তুমি কি পিপিসি সম্পর্কে জানো, তাহলে মেইন কথা হলো পিপিসি ফুল অ্যাব্রিভিয়েশন কি? পে পার ক্লিক, পে পার ক্লিক। সিপিসির অ্যাব্রিভিয়েশন কি? কস্ট পার ক্লিক। সিপিআই মানে কি? কস্ট পার ইমপ্রেশন। সিপিআই মানে কি? কস্ট পার ইমপ্রেশন। মানে এই যে আমি যে জিনিসগুলো দেখতেছি এটাকে বলা হয় ইমপ্রেশন। স্যার এটা লিখে দেন মানে গুগল এক্সপার্ট ফেসবুক হ্যাঁ ফেসবুক, গুগল আর ফেসবুক পারলে আপনি মার্কেটিং ম্যানেজার হয়ে যাবেন, ঠিক আছে? আগে থেকে পারে হ্যাঁ পারলে তো আগে ভালো। থেকে পারে আর ফেসবুক পারলে, ফেসবুক পারেন, গুগল পারেন, সবই পারেন, বাট পারা একটা জিনিস, পারার মতো একটা জিনিস ওই যে স্যার কোন মেয়ে না হ্যাঁ পিপিসি পিপিসি মানে কি বলেন? আর সিপিসি কস্ট পার ক্লিক, পে পার ক্লিক, আর হলো কস্ট পার ক্লিক, আর এটা আছে হলো কি সিপিআই, কস্ট পার ইমপ্রেশন। এই যে আমি আপনার দিকে তাকাই রয়েছে এটা একটা ইমপ্রেশন, ইমপ্রেশন দেওয়ার পরে আমি একটা ক্লিক করলাম, এটা হলো কি কস্ট পার ক্লিক। সিটিএ মানে কি? কল টু অ্যাকশন। মানে এই যে সবকিছু দেখার পরে আমি একটা অ্যাকশনে গেলাম, এটাকে বলা হয় কি সিটিএ অ্যাকশন, মানে সিটিএ কল টু অ্যাকশন বলে, ঠিক আছে? আপনাদের কাছ থেকে এই যে ডিসপ্লে সহ আপনারা যা শিখেছে পিপিসির উপরে সব ফোকাস দেবেন, ডিসপ্লে আর যে জিনিসটা বাকি আছে যে ভিডিও, ওইটা সম্পর্কে আমি একটা সুন্দর করে ভিডিও করে আপলোড করে দেবো, আপনারা ওটা দেখে নেবেন, ঠিক আছে? তাহলে আপনাদের মোটামুটি শেষ। এরপরে যদি অ্যাডভান্স আরো চান, অ্যাডভান্স আমার ভিডিও সিরিজ আকারে আসবে, ঠিক আছে? যে অ্যাডভান্স কোন জিনিসটা, যে একটা অ্যাড চলার পরে ওই অ্যাডটা মানে দেখার পরে ট্র্যাকিং করা হয় না, যে আমার ওয়েবসাইটে কে আসলো কে গেল, এই জিনিসটা নিয়ে একটা ট্র্যাকিং তৈরি করে তাকে আবার টার্গেট করা, এটাকে বলা হয়, যেটা পিক্সেল বলেন বা জিটিএ বলেন, মানে গুগল অ্যানালাইটিক। জিটিএ মানে কি? গুগল অ্যানালাইটিক। J4, যেটা গুগল অ্যানালাইটিক বর্তমানে 4 চলে, আগে ছিল শুধু জিএ, আগে ছিল গুগল অ্যানালাইটিক, এখন এসে জিএ, গুগল অ্যানালাইটিক 4, ঠিক আছে? স্যার যে কোশ্চেনটা করতে চাইছিলাম মানে একটা গেমটা আমি ওপেন করার সাথে সাথে একটা অ্যাড চলে আসে, এগুলোর কাজ কিভাবে দিই? গেমটা ওপেন করার সাথে সাথে একটা অ্যাড চলে আসবে, গেমটা ওপেন করার সাথে সাথে একটা অ্যাড চলে আসবে, এটা কি করতে চান? মানে এই অ্যাডটা কিভাবে আসে? ডিসপ্লে অ্যাড। ডিসপ্লে এই জায়গায় যখন আপনি আইওএস সফটওয়্যারটা সিলেক্ট করে দিলেন, একটা ডিভাইস সিলেক্ট করে দিলেন, তখন এটা কি ডিসপ্লে না? বা আপনার যদি গেমের মধ্যে আরো অ্যাড দেখাতে, আপনার গেমের মধ্যে অ্যাপ দেখাতে, মানে আপনার গেম যদি আপনি প্রমোট করতে চান, সেক্ষেত্রে যাবেন কোথায়? অ্যাপ প্রমোশন। কোথায়? অ্যাপ প্রমোশন। এই যে এইখানে, এই যে আমি আরেকবার বলি দেখেন, এই যে ক্যাম্পেইন সেক্টরটা, এই যে সেলস মানে কি, এটা তো আলটিমেটলি, সেলস মানে কি আলটিমেটলি আপনারা সবাই জানেন, সেলস মানে কি কোনো কিছু বিক্রি করার জন্য, মানে এক কথায়। লিডস মানে কি? তথ্য কালেক্ট করা। আমি যদি গাড়ির শোরুম থাকে, আমি তো গাড়ি অনলাইনে বিক্রি করবো, করবো অনলাইনে, জাস্ট আমি লিড কালেক্ট করবো কিসের জন্য? যখন আমি গাড়ির ফিচার মিচার সবকিছু নিয়ে কি করলাম, একটা অ্যাড চালালাম, তখন কি হবে, যে তুমি যদি ইন্টারেস্ট হও তাহলে কি করো, এখনই সাইন ইন করো, রেজিস্টার করো, তখন কি তোমার লিডটা আমার কাছে চলে আসলো, আমার কোম্পানির যে কাস্টমার কেয়ার আছে সে ফোন ফোন দিয়ে আপনার সাথে কথা বলবে যে আপনি বা ম্যাডাম বা স্যার আপনি কি প্রোডাক্টটা কিনতে চাচ্ছেন, আসেন আমাদের শোরুমে আসেন, ফিচার গুলো এরকম। তারপর হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক, আলটিমেটলি গোল, প্রথম স্টেজে গোল ছিল আপনার কি অ্যাওয়ার করা, আপনারা আমি জানালাম। সেকেন্ড স্টেজে কাজ ছিল কি, আপনারা আমার ওয়েবসাইটে মানে এক্সপ্লোর করার জন্য নিয়ে গেলাম, যে ভাই আমার মধ্যে। সেকেন্ড স্টেজে নিজের কাছে বুঝলাম, জানেন আপনি যদি ওই মেয়েটার পাঠাতে চান নিজের সম্পর্কে বলতে হবে না, যে আমি এই করি ওই করি এই করি, আমার এই আছে হ্যাঁ আছে ট্যান আছে, এই জিনিসটা দেওয়ার জন্য আমি কোথায় নিয়ে যাচ্ছি, ওয়েবসাইটে। আচ্ছা, থার্ড স্টেজে সবকিছু তো দেখাশোনা শেষ, হয়তো তুই পড়বি না তো চলে যাবি, সে পড়ার জন্য কোন জায়গায় নিয়ে যাচ্ছি তারে, সেলসে। এত কিছু দেখানোর পরে সে যদি আমার প্রতি মায়া মহব্বত হয়, অনুভব করে, সে কি প্রেমে পড়া, মানে কি এক কথায় সেলস জেনারেট করা, ক্লিয়ার? আচ্ছা, এর বাকি আছে অ্যাপ প্রমোশন, যেটা বললাম।
অ্যাপ প্রমোশন মানে তোমার একটা অ্যাপ আছে, অ্যাপটা তুমি কি করলা, প্রমোট করলা। যে আমরা দেখেন না ফেসবুকে অনেক রকমের অনেক অ্যাপের অ্যাড আসে, যেটা খেললি বা আজকে এটা ইনস্টল করো, লাস্টে যখন ইনস্টলে ক্লিক দেন কই নিয়ে যায়, ওয়েব রেস্টুরেন্ট প্লে স্টোরে, এই সেই এলো অ্যাপ প্রমোশন। ঠিক আছে, এটা দুই স্টেজে করতে হবে, একটা হলো পিকচারের মাধ্যমে, একটা হলো ভিডিওর মাধ্যমে। আপনার এই যে অ্যাপটা তৈরি করছেন, এটা একটা 30 সেকেন্ডের ভিডিও তৈরি করলেন, তো এটা প্রমোট করে দিলেন, ওই 30 সেকেন্ড অ্যাডটা দেখানোর পরে লাস্টে কি আসবে, ইনস্টল। হ্যাঁ, বোঝা গেছে। আর এই যে ক্রিয়েট ক্যাম্পেইন উইথ গাইডলাইন্স, মানে এটা আমার কোনো গোল নাই, দেখি এটা কেমন চলে। মাঠে সারা গরু ছেড়ে দিলাম, ঘাস টাস খেয়ে বাসায় আসো। স্যার ইউটিউবে দেখছি প্রোডাক্টের এড চলে কোনো ওইগুলো ডিসপ্লে, এই যে আজকে যেটা দেখলাম এটাও ডিসপ্লে। এই ডিসপ্লেটার মধ্যে তো আমরা প্রোডাক্টের এডি চালাবো, যে আমার মার্কেটে এই প্রোডাক্টটা আসতেছে 25% সার্চ। আপনারা যদি প্রথম আলোতে জানেন, একটু এক কথা উদাহরণ দিয়ে দিই, POTH প্রথম আলো ইন্টার, এই যে প্রথম আলোতে গেলাম আমি, হ্যাঁ আসুক। এই যে দেখেন, এই যে এই এক বান্দা আমার সামনে প্রথমেই দাঁড়ায় রয়েছে, দেখা যায়। এটা কি অ্যাড, এটা কি অ্যাড, ডিসপ্লে অ্যাড, বাট পেইড। এটা কিন্তু অ্যাডটা গুগল দ্বারা না, এটাকে বলা হয় রিজার্ভেশন অ্যাড। এই জায়গাটুকু সে কি করে নিছে, কিনে নিছে, রিজার্ভ করে নিছে, যে 1 মাস এই জায়গাটুকু টপে আমার অ্যাড চলবে শুধু। আমি তোমার 1 মাসের জন্য তোমার কি করলাম, একটা রিজার্ভেশন করে রাখলাম। এটাকে বলা হয় কি, রিজার্ভেশন অ্যাড। এবার একটু নিচে আসেন, এই যে সবগুলো করে অ্যাড চলতেছে, আহ এটুকু রিজার্ভ করে নিছে, দেখছেন। আসেন, ঠিক আছে, একটু নিচে যাই আমরা। প্রিয় মালতী চরকিতে আসতেছে, মেহেজাবি, সেটাও রিজার্ভেশন অ্যাড আছে। এই যে দেখেন আপনার সামনে একটা ভাইসে এসেছে, দেখছেন। এই যে দেখেন, এই আরো যদি ক্লিক দেন তাহলে কি লেখা, বলতে না, বিজ্ঞাপন। এই অ্যাডটা হলো কি বলা হয়, ডিসপ্লে অ্যাড। ঠিক আছে, চলে যান একটু ইউটিউবে, চলে যাই আমরা। ঠিক আছে, একটু ইউটিউবে যাই, একটা ইউটিউবে ঢুকি। তোমার একটা গান টান চালাই, ঠিক আছে, গান চালানো যায়, এই গোপাল বাবা আমার প্রিয় জিনিস। এই যে দেখেন, চালানোর সাথে এই যে স্পন্সর একটা অ্যাড চলে আসছে না, তার উপরে দেখেন এই যে হোস্টিং এর একটা চলে আসছে না, আইছে। এই যে স্কিপ নাও আইছে, এই হোস্টেল এই লার্ন মোরে যদি আপনি ক্লিক দেন, কই নিয়ে যাচ্ছে আপনারে, আলটিমেট গোল কি যেটা চাইছে সেটা হইছে। এই বুঝা গেল। এখন বলেন তো ক্লিকটা দিয়ে বলা হয় সিপি সি, প্রথমে যখন দেখছিলাম সেটা ছিল CPI, ইমপ্রেশন দিয়ে তারপর ক্লিকে কনভার্ট হয়ে গেছে। এই যে আমি কিনলাম না, বাট এই লোকের কিছু টাকা লস করে দিল। বুঝা গেল। ইউটিউবে আরেকটা অ্যাড আসে। সব রকমের আর আসে ইউটিউবে ম্যাম। ধরেন আপনি হেডফোন কিনবেন, AC হেডস এটা তো হেডফোন, ভিডিও প্লে করলে আসে। না না না, ইউটিউবের সামনে একটা ডিসপ্লে আকার, এই যে দেখেন, এই যে আইছে অ্যাডভার্টাইজ উইথ কি, গুগল অ্যাডস। এইটা দিয়ে আছে কিসের মাধ্যমে, এই ডিসপ্লে অ্যাডের মাধ্যমে কইতে পারেন, তারপরে এসে ইসের মাধ্যমে বলতে পারেন, আপনার ইউটিউব অ্যাডের মধ্যে বলতে পারেন। দেন ইউটিউবে তো ইউটিউবের ভিডিও চলে, কিন্তু ইউটিউবে এটা কেন আসছে, এটাকে ইউটিউবের ওই ফরম্যাটে অ্যাডটা দিয়ে আছে, যে না আমি ইউটিউবে সার্চ ফরম্যাটের ওখানে আমার অ্যাডটা শো করবে। বুঝা গেছে। আর কোনো কোশ্চেন। এই অ্যাডটা তো বুঝলাম, গুগল দ্বারা অ্যাড দিচ্ছে, তার মানে কি এটা কি অ্যাড, এটা ক্লিক করলে আমার কই নিয়ে যাবে, পিজ্জাতে নিয়ে আসবে। বুঝা গেল। আলটিমেটলি গোল আমার কি, এই যে অ্যাডটা যখন চলেছে, যেমন আমরা আজকে কিসে চলেছি, ফ্যামিলির জন্য, ওই পোস্টারটা ক্লিক করলে করে নিয়ে যেত। বুঝা গেল। সেখান থেকে আমার সেল জেনারেট হইতে পারে, নাও পারে, কিন্তু এই যে আমার ওয়েবসাইটে এই যে আমার একটা ট্রাফিক, এই ডেটাটা কার কাছে আছে, গুগলের কাছে আছে, আমার কাছে আছে। পরবর্তীতে সে আমার ওয়েবসাইটে আসা মানে একটু হলেও তো আমার দিকে একটু তার কনসার্ন আসছে, তাই না। তার পরবর্তীতে তারা আমি আবার কি করবো, টার্গেট করে অ্যাড চালাবো। ইজ দ্যাট ক্লিয়ার এভরিওয়ান? ওকে।